রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ও মনোরম উদ্যান। ব্যস্ত নগর জীবনে কোলাহল থেকে মুক্তি পেতে প্রতিদিন হাজারো মানুষ এখানে হাঁটতে, ব্যায়াম করতে এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে আসেন। এটি ঢাকার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সবুজ উন্মুক্ত স্থান হিসেবে পরিচিত। চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার ফুসফুস খ্যাত এই সুন্দর রমনা পার্কটিকে। রমনা এলাকার ইতিহাস মুঘল আমল পর্যন্ত বিস্তৃত। ১৬১০ সালের দিকে এখানে একটি বৃহৎ বাগান গড়ে তোলা হয়। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এলাকাটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হয়। বর্তমানে রমনা পার্কের আয়তন প্রায় ৬৮.৫ একর। এর মধ্যে একটি বড় লেক রয়েছে যা পার্কের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। রমনা পার্কের প্রধান আকর্ষণ হল বিশাল সবুজ মাঠ, শতবর্ষী বৃক্ষ, মনোরম লেক, হাঁটার জন্য সুন্দর পথ, নানা প্রজাতির ফুল ও ঔষধি গাছ, পাখির কোলাহলপূর্ণ পরিবেশ। পার্কটিতে শতাধিক প্রজাতির বৃক্ষ ও উদ্ভিদ রয়েছে যা ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রমনা পার্ক বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিন পার্কের বটমূলে ছায়ানটের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেশে বিদেশে ব্যাপক পরিচিত এবং বাঙালি সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। রমনা পার্ককে বলা হয় ঢাকার ফুসফুস। বিপুল সংখ্যক গাছপালা ও জলাশয় নগরীয় বায়ু দূষণ কমাতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে রয়েছে হাঁটা ও জগিং ট্রেক, বিশ্রামের স্থান, খোলা সবুজ মাঠ, লেকের পাশের মনোরম পরিবেশ, ফটোগ্রাফির সুযোগ, পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। বাস এবং মেট্রো রেল উভয়ভাবে এখানে আসতে পারবেন। বাসে আসতে হলে মৎস্য ভবন এবং মেট্রো রেলে আসতে হলে শাহবাগে নামতে হবে। রমনা পার্ক শুধু একটি উদ্যান নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য সমন্বয়। শতবর্ষের ঐতিহ্য, সবুজ পরিবেশ এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে রমনা পার্ক আজও রাজধানীবাসীদের অন্যতম প্রিয় বিনোদন ও অবকাশ কেন্দ্র। ঢাকায় বসবাসকারী কিংবা ভ্রমণে আসা যে কারোর জন্য রমনা পার্ক একটি অবশ্যই দর্শনীয় স্থান।